তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেনলি তোমাদের একটা জবের আপডেট আসছে, ঠিক আছে? জবের আপডেট আসছে, ঠিক আছে, আপডেট আসছে। নোটিফিকেশানে কি বলা আছে, তোমাদের কিন্তু অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং, ঠিক আছে, অ্যাপ্রেন্টিসশিপ হবে, ঠিক আছে। ভারত ডাইনামিক লিমিটেড, ঠিক আছে, এটা হচ্ছে কাঞ্চনবাগ ইউনিটে পড়ছে, হায়দ্রাবাদ লোকেশানে, ঠিক আছে। নোটিফিকেশান নাম্বার দেখো এখানে বলে দিয়েছে। লাস্ট ডেট যেটা আছে সেটা হচ্ছে 8 ডিসেম্বর, ঠিক আছে। 8 ডিসেম্বর কিন্তু তোমাদের কি হচ্ছে লাস্ট ডেট। অ্যাপ্লিকেশান ডেট স্টার্ট হয়ে গেছে, নোটিফিকেশান 24 নভেম্বর 2025, ঠিক আছে। এখানে তোমাদের নর্মালি আইটিআই ট্রেড অ্যাপ্রেন্টিসশিপের জন্যে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এখানে তাহলে কারা অ্যাপ্লাই করতে পারো নর্মালি, তারা কারা অ্যাপ্লাই করতে পারবে, যারা শুধুমাত্র ট্রেড আমাদের লাস্ট ডেট যেটা আছে সেটা হচ্ছে, দেখো তোমাদের এখানে যে রিসিপ্টটা দিতে হবে অ্যাপ্লিকেশানের হার্ড কপি, সেটা কিন্তু তোমাদের এখানে বলে দিয়ে আছে, ঠিক আছে। ওকে, বুঝতে পারলে? এবার তোমরা যদি এখান থেকে স্ক্রল করো, কি বলেছে দেখো তোমাদের, কি বলেছে দেখো, যে সাবজেক্ট, এক মিনিট, সাবজেক্টে কি বলা আছে দেখো, সাবজেক্টে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং অফ প্রোগ্রামিং ফর দ্য ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ, ঠিক আছে। যারা আইটিআই পাস করেছো, আইটিআই ক্যান্ডিডেট যারা আছো, ঠিক আছে, তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করবে। কি বলেছে দেখো এখানে তোমাদের, লাইনটা একটু পড়ে নিই, ঠিক আছে। ভারত ডাইনামিক লিমিটেড, বিডিএল, ঠিক আছে, ভারত ডাইনামিক লিমিটেড ভালো একটা কোম্পানি, ঠিক আছে। পাবলিক সেক্টর অফ দ্য এন্টারপ্রাইজ অফ দ্য ইনকর্পোরেট অফ দ্য 1970 আন্ডার 2 মিনিস্টার অফ ডিফারেন্স দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। মানে এই যে তোমরা জবটা করবে কিন্তু গভর্নমেন্টের আন্ডারে, ঠিক আছে। প্রত্যেকটা অ্যাপ্রেন্টিস কিন্তু গভর্নমেন্টেরই, কিন্তু কেন্দ্র সরকারের আন্ডারেই কিন্তু করা হয়, ঠিক আছে। কিন্তু দেখো ইনভলভ অফ দ্য ম্যানুফ্যাকচারিং, এরা এইগুলো ওয়েপেন লঞ্চার আন্ডার টু ওয়াটার, বিডিএল, ঠিক আছে। ভারত ডাইনামিক লিমিটেড এখানে তোমাদের কিন্তু দিয়েছে। এবার তোমাদের প্রত্যেকটা পয়েন্ট নিয়ে ডিসকাস করব, ঠিক আছে। দেখো অনলাইন অ্যাপ্লিকেশান তোমরা কোথায় জানো, ডিপ্লোমার ক্ষেত্রে তোমাদের আমি বলে দিচ্ছি, ঠিক আছে। যারা আইটিআই ক্যান্ডিডেট আছো, ঠিক আছে, আইটিআই ক্যান্ডিডেট যারা আছো তারা NPS এই পোর্টালে যাবে। আর যারা ডিপ্লোমা ক্যান্ডিডেট আছো তারা হচ্ছে NAST, ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ স্কিম ট্রেনিং, এইটাই তোমরা যাবে। আর যারা করেছো তারা এতে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে, এবং হচ্ছে তোমাদের কি বলে
আইটিআই এর ক্ষেত্রে শুধুমাত্র এনপিএস, ঠিক আছে, এই পোর্টালে যে কিন্তু তোমাকে কী করতে আবেদন করতে হয়, ঠিক আছে। এটা হচ্ছে নর্মালি আমি ডিপ্লোমার ক্ষেত্রে আসছে না, আইটিআই ক্যান্ডিডেট যারা আছে শুধুমাত্র তারা এখানে অ্যাপ্লাই করবে, ঠিক আছে, বুঝতে পারলে। দেখো তোমাদের কি বলেছে এই লাইনে, কি বলেছে দেখো, অনলাইন অ্যাপ্লিকেশান দ্য থট দ্য www apprenticeship .in government.in invited from the eligible ITI pass candidate apprenticeship training BDL, ঠিক আছে, BDL কাঞ্চনবাগ ইউনিট। এটা কোথায়? হায়দ্রাবাদের যে কাঞ্চনবাগ ইউনিট আছে সেইখানেই নর্মালি তোমরা যারা নর্মালি আছো তারা এখানে অ্যাপ্লাই করবে, ঠিক আছে। অনলাইন অ্যাপ্লিকেশানের জন্য এই পোর্টালে যে তোমাকে কিন্তু তোমাকে কী করতে হবে, এই পোর্টালে যে তোমাকে এই পোর্টালে যে তোমাকে কী করতে হবে, সম্পূর্ণ যে অ্যাপ্লাই প্রসিডিওরটা, আর এইটা হচ্ছে অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট 1961, ঠিক আছে, 1961 টাইম টু টাইম ইন ফলোয়িং দ্য ট্রেড। দেখো এখানে ভ্যাকেন্সির কথা বলেছে, ভ্যাকেন্সি কী বলেছে দেখো, ঠিক আছে, এখানে দেখো দি ডিটেল অফ দ্য the detail of the trade wise of the number of candidates engaged for the training for the apprenticeship act of the breakup vacancy of furnish here of under, ঠিক আছে। তাহলে এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি এবং ট্রেডের কথা বলে দিয়েছে, তো যারা ক্যান্ডিডেট আছে তারা এখানে একমাত্র অ্যাপ্লাই করবে, ঠিক আছে। কোন কোন ট্রেড আছে আমরা জেনে নিই, ঠিক আছে, কোন কোন ট্রেড তোমরা অ্যাপ্লাই করতে পারবে। দেখো তোমাদের মেনলি তোমাদের যে ট্রেডগুলো বলেছে সেই ট্রেডগুলো এখানে নাম্বার 1 ফিটার, তারপর হচ্ছে নাম্বার 2 হচ্ছে ইলেকট্রিশিয়ান, নাম্বার 3 হচ্ছে ইলেকট্রনিক্স মেকানিক্স, নাম্বার 3 হচ্ছে মেশিনিস্ট, ঠিক আছে, নাম্বার 5 হচ্ছে মেশিনিস্ট গ্রাইন্ডার, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমাদের তোমাদের মেকানিক ডিজেল, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমাদের মেকানিক্স রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন টার্নার ওয়েল্ডার, ঠিক আছে। টোটাল কত ভ্যাকেন্সি, টোটাল হচ্ছে তোমাদের কত ভ্যাকেন্সি বলেছে, টোটাল ভ্যাকেন্সি কত 156টা। এবার আমরা দেখে নেব যে কোন কোন ট্রেডে কতটা ভ্যাকেন্সির পোস্ট আছে। ফিটারের ক্ষেত্রে 70টা আছে 70, ঠিক আছে। ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে কম 10টা, ঠিক আছে। তারপরে হচ্ছে ইলেকট্রনিক্স মেকানিক্সের ক্ষেত্রে হচ্ছে 30টা। ফিটার আমাদের ফিটার আর হচ্ছে ইলেকট্রনিক্স মেকানিক্স যে ট্রেডটা আছে সেটা আসবে। মোট হচ্ছে এইখানেই কিন্তু 100টা ভ্যাকেন্সি বেরিয়েছে, ঠিক আছে। এই দুটোকে যদি আমরা করে থাকি, ঠিক আছে, কনভার্ট করে থাকি, মেশিনিস্টের ক্ষেত্রে 15টা, ঠিক আছে, ইলেকট্রিশিয়ান 10টা নিচ্ছে, ঠিক আছে। তারপর সে মেশিনিস্ট গ্রাইন্ডার ক্ষেত্রে 2টো, ঠিক আছে, কম ভ্যাকেন্সি। মেকানিক ডিজেল 5টা, ঠিক আছে। এই ট্রেডটা তোমরা করতে পারো, এটা খুবই ভালো ট্রেড, আমি করেছি, ঠিক আছে। এটা মেকানিক্স ডিজেল, ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি অটোমোবাইলের উপরেই হয়, ঠিক আছে। মেশিনস এসি 5টা, ঠিক আছে। টার্নারের ক্ষেত্রে হচ্ছে 15টা,
ঠিক আছে। ওয়েল্ডারের ক্ষেত্রে হচ্ছে 4টে, ঠিক আছে। এখানে তোমাদের বেসিক্যালি এখানে বলে দিয়েছে। এবার এসে তোমাকে কি করতে হবে, এডুকেশনাল কোয়ালিফিকেশান। তোমাদের আমি লাস্টে যে আরআরবির যে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট সেটা নিয়ে আমি ডিসকাস করব, ঠিক আছে, বুঝতে পারলে। এখানে দেখো এসেনশিয়াল কোয়ালিফিকেশান যেটা দিয়েছে সেটা হচ্ছে তোমাকে কি করতে হবে, 10 পাস করতে হবে, ঠিক আছে, 10 পাস করতে হবে, ঠিক আছে। 10 পাসের করার সাথে সাথে আইটিআই যে ট্রেডগুলো বললাম সেই ট্রেডে কিন্তু যে কোনো পোর্শানে করতে হবে। দেখো এখানে তোমাদের বলেছি এডুকেশনাল কোয়ালিফিকেশান মাধ্যমিক মানে এসএসসি যে এক্সাম মানে তোমাদের মাধ্যমিক অথবা এসএসসি পাস, আইটিআই রেসপেক্টেড ট্রেড মানে যে ট্রেডগুলো বললাম সেই ট্রেডগুলো কিন্তু তোমার যদি ট্রেড হয়ে থাকে তাহলে তুমি অ্যাপ্লাই করবে। বাকি যারা নন ইঞ্জিনিয়ারিং ট্রেড যারা আছে তারা অ্যাপ্লাই করবে না, শুধুমাত্র যেগুলো চাওয়া হয়েছে শুধুমাত্র সেইগুলোতে অ্যাপ্লাই করবে, ঠিক আছে। এজ লিমিট কি বলেছে, এজ লিমিট কোনো নোট মোর দ্যান 8 ডিসেম্বর 2025 অনুযায়ী হতে হবে। এজ রিল্যাক্সেশান এখানে তোমাদের দিয়ে দিয়েছে, রিল্যাক্সেশানটা তোমরা দেখে নেবে, ঠিক আছে। তোমাদের যারা এসটি, এসসি, এসটি, ওবিসি, জেনারেল ক্যান্ডিডেট যারা আছে তারা এখানে তোমাদের দেবে। এবার হচ্ছে ইনস্ট্রাকশানটা পড়ে নিই। দেখো পোর্টাল রেজিস্ট্রেশন, তোমাকে পোর্টালে যে রেজিস্ট্রেশন করতে হবে, ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন অ্যাপ্রেন্টিসশিপ পোর্টাল, যে মেন অ্যাপ্রেন্টিসশিপ পোর্টাল আছে, মেন অ্যাপ্রেন্টিসশিপ যে পোর্টাল আছে সেই পোর্টালে যে তোমাকে ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন এবং লগইন প্রসিডিওরটা কমপ্লিট করতে হবে, ঠিক আছে। দেন তারপরে কি করতে হবে, ক্যান্ডিডেট অফ দ্য ভিউ দ্য ইনস্ট্রাকশনাল অ্যান্ড ভিডিও ফর দ্য রেফারেন্স, ঠিক আছে। এইটা তোমাদের এই পয়েন্টটা তোমাদের অতটা গুরুত্ব নয়, এইটা তোমাদের ক্যান্ডিডেট মাস্ট বি সার্চ অফ দ্য সিলেক্ট অফ দ্য ভারত ডাইনামিক, তোমাকে সার্চ করতে হবে ওয়েবসাইট। এইটা লগ ইন করার পর মানে মেন ওয়েবসাইট যেটা আছে সেই ওয়েবসাইটে তুমি লগ ইন বা রেজিস্ট্রেশনটা করলে মানে প্রত্যেকটা তোমার প্রথমে এটা রেজিস্ট্রেশনটা কমপ্লিট থাকবে। দেন তারপরে তুমি কি করবে, ক্যান্ডিডেট যে ভারত ইলেকট্রনিক্স ডাইনামিক কাঞ্চনবাগ যে হায়দ্রাবাদ যে লোকেশান আছে সেই লোকেশানে তোমাকে এর ওয়েবসাইটে যেতে হবে, ওয়েবসাইটটা সিলেক্ট করে নিতে হবে এবং রেজিস্ট্রেশন নাম্বার এখানে দিয়ে দিয়েছে, এই রেজিস্ট্রেশন নাম্বারটা তোমাকে দিতে হবে, ঠিক আছে। এবার হচ্ছে দেন তারপরে কি করতে হবে, তারপরে পয়েন্টে কি বলেছে, লাস্ট ডেট রেজিস্ট্রেশন 8 ডিসেম্বর। তাহলে মনে রাখবে 8 ডিসেম্বর অবধি কিন্তু তোমাদের হাতে অল্প সময় আছে। আজকে কতটা 28 নভেম্বর, আমি ভিডিওটা 28 নভেম্বর মানে 28 নভেম্বর তোমাদের বানাচ্ছি, সরি মানে ফোনটা এগুলো মানে আমি ঠেকিয়ে ভিডিওটা করছি তো সেই ক্ষেত্রে 28 নভেম্বর কিন্তু তোমাদের আমি ভিডিওটা তৈরি করছি, ঠিক আছে। এবং হচ্ছে তোমার কিন্তু লাস্ট ডেট হচ্ছে 8 ডিসেম্বর, ঠিক আছে, সেটা মাথায় রেখে তোমরা কিন্তু কাজ করবে। তারপরে দেখো তোমাদের কী লাগবে রেজিস্ট্রেশনের সময়, আধার কার্ড নাম্বার লাগবে, ঠিক আছে। তারপরে হুইল দ্য রেজিস্ট্রেশন নেম অফ দ্য ডেট অফ বার্থ লাগবে, ঠিক আছে। তোমার জন্ম তারিখ, তোমার বার্থডে মানে জন্ম তারিখটা তুমি কত সালে জন্মেছো সেই তার জন্ম সার্টিফিকেটটা লাগবে, ঠিক আছে। তারপর হচ্ছে আধার কার্ড সেলবি অফ ম্যাচ অফ দ্য মানে তোমাদের আধার কার্ডটা কিন্তু ম্যাচ থাকতে হবে, যে মাধ্যমিক যখন দিয়েছিলে তার সাথে তোমার কিন্তু ডিফারেন্সিয়াল থাকতে হবে, ঠিক আছে। ডিটেল দ্য সেম দ্য কারেক্ট অফ দ্য লাস্ট ডেট অফ দ্য রেজিস্ট্রেশন, মানে এই 8 ডিসেম্বর মধ্যেও মানে 7 ডিসেম্বর যখনই পড়লো মানে এইটা কিন্তু 8 ডিসেম্বরের পর কিন্তু ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে। 9 ডিসেম্বর তুমি আর অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু বেসিক্যালি বলে দিয়েছে, বুঝতে পারলে, মেনলি তোমাদের এটা বলে দিয়েছে, বুঝতে পারলে। সিমিলারলি তারপর হচ্ছে কী বলছে, তারপর হচ্ছে 10 ক্লাস অ্যান্ড আইটিআই অ্যান্ড কাস্ট সার্টিফিকেট অরিজিনাল স্ক্যান অ্যালং উইথ দ্য
mark of the list compulsorily must be upload the color photo visual clearly। ঠিক আছে, তাহলে কি বলছে যে তোমার যে মাধ্যমিকের মার্কশিট এবং আইটিআই সার্টিফিকেট এবং কাস্ট সার্টিফিকেটটা যেটা অরিজিনাল আছে সেটাকে স্ক্যানার করে মানে একটা পিডিএফ তৈরি করতে হবে, পিডিএফ এবং কালার ফটো রাখতে হবে এবং ক্লিয়ারলিভাবে তোমার কিন্তু এগুলো সম্পূর্ণ একটা পিডিএফ তৈরি করে রাখতে হবে। ঠিক আছে, পরে তোমার কাজে লাগতে পারে। ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু বলে দিয়েছে ফর ইনকোয়ারি অফ দ্য ইস্যু দ্য রিলেটিভ দ্য পোর্টাল অফ দ্য ক্যান্ডিডেট অফ দ্য রিকোয়েস্টেড অফ দ্য কন্ট্যাক্ট হেল্প নাম্বার। এখানে তোমাদের হেল্প নাম্বার দিয়েছে, এগুলো তোমরা একটু দেখে নেবে। ঠিক আছে, মোড অফ সিলেকশান, কীভাবে সিলেকশান হবে। ঠিক আছে, দেখো সিলেকশান অফ দ্য এলিজিবিলিটি ট্রেনিং দ্য অ্যাপ্রেন্টিসশিপ 1961 অফ দ্য বেস্ট মেরিট লিস্ট অফ দ্য বিলো। দেখো লাস্ট ডেট অফ দ্য ভ্যারিয়াস অফ ট্রেড, এখানে তোমাদের মেরিট লিস্ট বেরোবে। ঠিক আছে, তোমাদের কিন্তু কী বেরোবে, মেরিট লিস্ট বেরোবে। ঠিক আছে, এ কমন দ্য মেরিট লিস্ট অফ প্রিপেয়ার ট্রেড বেস দ্য মার্ক অফ দ্য স্কোর ক্যান অফ দ্য এসেন্টিয়াল কোয়ালিফিকেশান ইকুয়াল টু মার্ক মাধ্যমিকের পার্সেন্টেজ আর আইটিআই যে পাস করেছো তার পার্সেন্টেজের একটা মেরিট লিস্ট বেরিয়ে কিন্তু দেন তোমাদের ডাকা হবে। ঠিক আছে, দেখো ফিজিক্যাল স্ট্যান্ডার্ড তোমার কিন্তু দেখবে ট্রেনিং স্টাইপেন্ড টিম কাউন্সিলার এগুলো তোমাদের দেবে, ক্যালকুলেশান অ্যাভারেজ। দেখো তারপর হচ্ছে তোমার যদি এখানে দেখো এখানে একটা মেন পয়েন্ট বলে দিয়েছে। ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু হায়ার স্টাডি লাগছে না। ঠিক আছে, যারা ডিপ্লোমা বা বিটেক করেছো এমটেক করেছো তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না। ঠিক আছে, এইটা হচ্ছে এনপিএস ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ পোর্টাল স্কিম। এই যারা ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ শুধুমাত্র তারাই অ্যাপ্লাই করতে পারবে যারা আইটিআই করেছে। দেখো ইঞ্জিনিয়ারিং অ্যান্ড গ্র্যাজুয়েট ডিপ্লোমা হোল্ডার নট এলিজিবল অ্যাপ্লাই ফর দ্য অ্যাপ্রেন্টিসশিপ রেসপন্স অফ দ্য নোটিফিকেশান গভর্নমেন্ট বাই দ্য সেপারেট অফ দ্য অ্যাপ্রেন্টিসশিপ। এখানে বলে দিয়েছে গভর্নমেন্টের কিন্তু যে ভ্যাকেন্সিগুলো আপডেটগুলো তোমরা পাচ্ছ সেই ক্ষেত্রে তুমি কিন্তু এখানে শুধুমাত্র ডিপ্লোমা গ্র্যাজুয়েট মানে জেনারেল গ্র্যাজুয়েশান যারা করেছো এবং যারা ইঞ্জিনিয়ারিং করেছো বা বিটেক করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে না। ঠিক আছে, এবার ক্যালকুলেশান কিভাবে হবে তোমাদের, ওই যে তোমাদের যে ক্যালকুলেশানটা সেটা আছে দেখো টোটাল মার্কস অফ 10 মানে তুমি যে মাধ্যমিকের নাম্বার পেয়েছো আর এবং আইটিআই নাম্বার পেয়েছো সেটা দিয়ে 100 দিয়ে গুণ করে দেখো এখানে তোমাদের কী কী বিষয় আছে এগুলো পড়ে নেবে। ঠিক আছে, আর কিছু নেই, 1 মিনিট। দেখো এবার হচ্ছে আরআরবির যে তোমাদের যে মেনলি তোমাদের আমি লিখছি মেনলি টপিক হচ্ছে আরআরবির তোমাদের একটা কোশ্চেন ছিল আরআরবির তোমাদের যেটা আছে ডিসকাস করবো আরআরবির যে আছে মেন কনসেপ্ট। ঠিক আছে, মেন এক্সাম ডিটেল সম্পর্কে জিজ্ঞাসা করছিলে। 1 মিনিট দাঁড়াও, ফের একবার লিখি। ঠিক আছে, রিপিট করি নাকি। ঠিক আছে, আরআরবি এক্সাম ডিটেল। ঠিক আছে, এরকম একটা অপশান করে দিচ্ছি। ঠিক আছে, দেখো আরআরবির যে এক্সাম হয় সেটা হচ্ছে দুটো পার্টে। ঠিক আছে, ঠিক আছে, একটা হচ্ছে এ পার্ট আর একটা হচ্ছে বি পার্ট।
আগেও আমি এরম ভিডিও দিয়েছি, তো সেগুলো দেখতে পারো, ঠিক আছে। এখানে তোমাদের দেখো পার্ট এ যেটা আছে, পার্ট এ আমাকে দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ ঠিক আছে। পার্ট এ যেটা হয় সেটা কি টেকনিক্যাল, টেকনিক্যাল, ঠিক আছে। আর পার্ট বি যেটা হয় সেটা হচ্ছে নন টেকনিক্যাল এবং টেকনিক্যাল দুটোই থাকে, ঠিক আছে, বুঝতে পারলে? এবার তোমার না হেডিং করি পার্ট এ ডিসকাস করছি। তোমার এরপর কি প্রমোশন হবে, কি হবে, সমস্ত আমি এই বিষয়গুলো এই ভিডিও ডিসকাস করব, ঠিক আছে। দেখো এবার হচ্ছে তোমার যে বিষয়টা সেটা হচ্ছে নর্মালি আরআরবির যে পার্ট এ এক্সামটা হয় সেটা হচ্ছে নন টেকনিক্যাল বেসে, ঠিক আছে। নন টেকনিক্যাল যে প্যাটার্নের যে কোশ্চেনগুলো হয়, নন টেকনিক্যাল কি, এবার তুমি বলবে যে দাদা নন টেকনিক্যাল জিনিসটা একটু কাইন্ডলি মেনলি বলে দাও। যেমন ম্যাথ, তারপরে হচ্ছে রিজনিং, ঠিক আছে, ম্যাথ, রিজনিং, জিকে, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার ম্যাথ, রিজনিং, জিকে ইটিজি, মানে আরও সমস্ত যেগুলো আছে সেগুলো মনে পড়ছে না, ঠিক আছে। যতটুকু বলি, বেসিক্যালি তোমরা যদি একটা নন টেকনিক্যালের বুক কিনে নাও, ঠিক আছে, যে কোনো পারপাস, ঠিক আছে, সেই বুকটাকে কিন্তু তোমাকে ফলো করতে হবে। সেটা গ্রুপ ডি এর নন টেকনিক্যাল হোক বা গ্রুপ সি এর যদি নন টেকনিক্যাল হোক, তোমরা সেখানে মানে মেনলি তোমরা ওই পারপাসটা ধরে নিতে পারো, ঠিক আছে। এবার তোমাদের যেটা আছে সেটা হচ্ছে বিষয় যে মেন এক্সাম যেটা আছে সেটা হচ্ছে আরআরবি, এটাই হচ্ছে মেন। আর তার আগে আমি পার্ট মানে দুটো পার্ট বলে নিই, ঠিক আছে। তারপর হচ্ছে এক্সামের যে নম্বর, ঠিক আছে, কত নম্বর তোমাদের পরীক্ষা হয় সেটাও বলে দেবো। আরআরবি পার্ট বি বা 2, ঠিক আছে। দেখো কি বলছো, দেখো তোমাদের এতে টেকনিক্যাল হয়, ঠিক আছে। টেকনিক্যাল কি বেসে হয়? টেকনিক্যাল তোমরা যারা নর্মালি যারা আইটিআই করেছো, ঠিক আছে, তারা বেসিক্যালি, আর যদি ডিপ্লোমা বেসে তুমি ঢোকো তাও তোমাকে আইটিআইয়ের যে ফিটার বলো, ইলেকট্রিশিয়ান বলো, ঠিক আছে, ফিটার বলো, ইলেকট্রিশিয়ান বলো, এই সমস্ত ট্রেড কিন্তু তোমাদের যে থিওরি আছে সেটার থেকে 75% যে কোশ্চেন হবে সেটা হচ্ছে ট্রেড থিওরি, ঠিক আছে। এবার তুমি বলতে পারো যে দাদা ট্রেড থিওরি, ঠিক আছে, এবং হচ্ছে তোমাদের নন টেকনিক্যাল, কিন্তু তুমি যে সিবিটি, এবার তোমাদের এই এক্সামটা কিন্তু তোমাদের সিবিটি হবে, আমাদের বলা হয়নি। তোমার এক্সাম কিন্তু সিবিটি, মানে তুমি আইটিআই যেমন সিবিটি টেস্ট দিয়ে আসতো, আর যারা সিবিটি টেস্টে বসোনি বা আগেও কোনো পরীক্ষা দিয়েছো সিবিটি বসে, তো সেই ক্ষেত্রে সেরকমই প্রসিডিওরে পরীক্ষাটা হয়, ঠিক আছে। নন টেকনিক্যাল হচ্ছে তোমাদের 25%,
ঠিক আছে, এরকম থাকে সামথিং। ঠিক আছে, টোটালটাকে করলে 100 মার্কসের পরীক্ষা হয়। ঠিক আছে, এবার হচ্ছে তোমাদের আর একটা হচ্ছে স্যার, স্যার বা তুমি দাদা বলতে পারো। দাদা, আমাদের কি নেগেটিভ মার্কিং থাকে? ইয়েস, নেগেটিভ মার্কিং থাকে। নেগেটিভ মার্কিং থাকে। ঠিক আছে, রেলের এক্সাম, এটা আগে ছিল না, 2019-এর যে ভ্যাকেন্সি একটা আসছিল না, সেই বেসে কিন্তু তোমাদের নেগেটিভ মার্কিং এই বছরের যে সমস্ত রেলের ভ্যাকেন্সি বেরোবে বা রেলের গ্রুপ ডি গ্রুপ সি এর ভ্যাকেন্সি বেরোবে, সেখানে দেখবে নেগেটিভ মার্কিং থাকবেই থাকবে, 100 to 100% দেখবে রেলের। এবার হচ্ছে তোমাদের এক্সাম প্যাটার্ন। এক্সাম প্যাটার্নটা কী হবে? এক্সাম প্যাটার্নটা বেসিক্যালি তোমার পার্ট এ, যে পার্ট এ সিবিটি, টোটাল পরীক্ষা হবে 75 নম্বরে। ঠিক আছে, 75 নম্বরে। ঠিক আছে, বুঝতে পারলে? 75 নম্বরে। ওকে, তারপরে হচ্ছে তোমার পার্ট বি এ তোমাদের এক্সাম প্যাটার্ন, রেলওয়ে আরআরবি। তোমাদের পার্ট বি যে সিবিটি হবে সেটা হচ্ছে 100 নম্বর। ঠিক আছে, 75 নম্বর তোমার এইখানে যাবে, আর 25 হচ্ছে তোমার নন টেকনিক্যালে যাবে। ঠিক আছে, বুঝতে পারলে? আর কারা কারা বুঝতে পারো নি আমাকে অ্যান্সার দাও। ঠিক আছে, 1 মিনিট। দাদা বুঝতে পেরেছি স্যার, কাইন্ডলি বলুন কবে ভ্যাকেন্সি আপডেট আসবে? দেখো 2019-এ তো ভ্যাকেন্সি আসছিল। ঠিক আছে, 2019-এ কিন্তু ভ্যাকেন্সি আসছিল, তার আগে আসছিল 2015। ঠিক আছে, তার এই বছরে সামথিং 2023-এ আসছিল মনে হয় সামথিং, আমার মনে নেই। আর এই বছরে 2026-এ আসবে 100 to 100। এই ডিসেম্বর করেই আসতে পারে লোকো পাইলটের ভ্যাকেন্সি, ডিসেম্বর করে ধরে রাখো, ডিসেম্বরের এন্ডে। ঠিক আছে, ডিসেম্বরের এন্ডে ভ্যাকেন্সি আসতে পারে, বা ডিসেম্বরে ধরো ওই 18-19 তারিখ করে, 18-19 বা 17-18 এরকম, 17-18 ধরে রাখো, 18 ডিসেম্বরে তোমাদের আসতে পারে। ঠিক আছে, ভ্যাকেন্সির কোনো আপডেট আসতে পারে। ঠিক আছে, বুঝতে পারলে? কারা কারা বুঝতে পারবেন একটু আমাকে বলো তো। আচ্ছা, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের বুকস কোথা থেকে পাবে? দেখো কলকাতা কলেজ স্ট্রিট যেতে পারো। ঠিক আছে, এবার আমি বুকসের নামগুলো আমি এখন বলতে পারবো না, ডেসক্রিপশান বক্সে দিয়ে দিতে পারি। তো সেই রকম বই তোমরা যদি পারচেস করো, তো সেই ক্ষেত্রে আমি বলবো ওল্ড পারচেস করবে। ঠিক আছে, ওল্ড পারচেস, নিউ পারচেস করবে না। ঠিক আছে, নিউ বুক পারচেস করবে না। নিউ বুকে কি হ্যাজাং ম্যাজাং যে ঝালমুড়ি তরকারি যে বিষয় আছে সেগুলো আছে। ওল্ড পারচেস কেন করতে বলবো? ওল্ডের মধ্যে কিছু বেসিক্যালি টপিক আছে, নিউ কিনতে পারো, একটা বা দুটো বই কিনে রাখতে পারো। ঠিক আছে, বুঝতে পারলে? এবার হচ্ছে তোমার যেটা, সেটা হচ্ছে তোমাদের কি বলে, তারপর হচ্ছে নেক্সট একটা, মানে প্রথম হচ্ছে তোমাদের এক্সাম প্যাটার্নটা বলে নিই রেলের আরআরবি। এক্সাম প্যাটার্ন
দেখো তোমাদের কিন্তু দুটো সিবিটি টেস্ট হয়, ঠিক আছে। ফার্স্ট সিবিটি টেস্টে তোমার অল ক্লিয়ার থাকলেও তোমাকে সিবিটি 2-এ পাঠিয়ে দেওয়া হয় বা তুলে দেওয়া হয়। এবার সিবিটি 2টাই কিন্তু তোমার মেন, ঠিক আছে। সিবিটি 2টা হচ্ছে মেন, বুঝতে পারলে? সিবিটি 2টা কি? সিবিটি 2টা হচ্ছে তোমার মেন, ঠিক আছে। এইটা ক্লিয়ার হওয়ার পর তোমাদের কি হবে? সাইকো টেস্ট হবে, সাইকোলজিক্যাল টেস্ট, ঠিক আছে। এরকম একটা টেস্ট হয়, ঠিক আছে, সাইকোলজিক্যাল টেস্ট, ঠিক আছে। এই টেস্টটা কিন্তু 1 উইকের মধ্যে তোমাকে প্রিপেয়ার হওয়ার জন্যে টাইম দেওয়া হয়। একটা ডেট রেলের তরফ থেকে না আসে, তোমার তোমার মেসেজে ঢুকবে যে তোমার সাইকো টেস্টের জন্য আসো, তোমাকে যে দিয়ে তোমাকে একটা বুক দেবে, ঠিক আছে। সেটা পড়ে কিন্তু তোমাকে সেগুলো বলতে হবে। পাখির ছবি থাকতে পারে, তারপরে হচ্ছে কুকুরের ছবি থাকতে পারে, তারপর হচ্ছে বিড়ালের ছবি থাকতে পারে, ঠিক আছে। সেগুলোকে তোমার দেখবে তুমি কতটা শৌর্যবান, ঠিক আছে। তার এই টেস্টটা হওয়ার পর তোমার কিন্তু ফাইনালি হবে তোমার মেডিকেল টেস্ট, ঠিক আছে। মেডিকেল টেস্ট, 1 মিনিট। মেডিকেল টেস্ট, এই মেডিকেল টেস্টে যে তোমার আইকিউ সেটা থাকতে হবে 6/6, কারুর বাবা 6/3, কারুর থাকে 6/2, 6/1 নয়, 6/6 বা 6/9, এটা থাকতে হবে আইকিউ, ঠিক আছে। মেডিকেল স্ট্যান্ডার্ডে এটা পাস করার পর তোমার কিন্তু মেডিকেল স্ট্যান্ডার্ডের সাথে মেডিকেল চেক আপও হবে, ঠিক আছে। তোমার শরীরের কিছু অঙ্গ যদি তোমার হবে, ঠিক আছে। মেডিকেল চেক আপ হওয়ার পর তোমার তোমার কি হবে? মেডিকেল চেক আপের পর তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, ঠিক আছে। DOV এইটা হবে। তারপরে তোমার কি হবে? এইটার হওয়ার পর আগে ইন্টারভিউ হতো, এখন কি জানি না। ইন্টারভিউ বোর্ডের তরফে রেলের RRB যেরকম ইনফরমেশান দেবে আমাদের সেরকম কিন্তু আমাদের করে মানতে হবে, ঠিক আছে। রেলের বোর্ড হচ্ছে RRB, ঠিক আছে। ইন্টারভিউ এটা আগে হতো 2015 যারা লোকো পাইলট হয়েছে, 2019 যারা হয়েছে, তার আগে 2011, ঠিক আছে, 2013 বা 2014 আসছিল একটা ভ্যাকেন্সি, ঠিক আছে। তাদের ক্ষেত্রে ইন্টারভিউ হতো। তাই সেই ইন্টারভিউটা এখন মনে হচ্ছে তুলে দিয়েছে, কারণ হচ্ছে 2023 সালের ভ্যাকেন্সিতে আমার মনে হচ্ছে আপাতত ইন্টারভিউ হয়নি, ঠিক আছে। যদি ইন্টারভিউ না হয় তো সেই ক্ষেত্রে তোমার এবার হচ্ছে তোমার ফাইনাল সিলেকশান লেটার কবে আসবে। দেখো তুমি এবার পাস করার পর তোমার লেটার আসতে 2 থেকে 3 মাস বা 6 মাস লাগে, ঠিক আছে। তারপরে তোমার রেলের তরফ থেকে তোমার GDS-এ ইমেল যায় বা GDS-এর থেকে তোমার বাড়ির কাছে একটা লেটার যায়। তারপরে তোমার ওতে বলে দেওয়া থাকে, বা তুমি ওয়েবসাইটেও যে রেলের যে RRBর যে ওয়েবসাইট আছে সে ওয়েবসাইটে চেক করতে পারো, ঠিক আছে। এবার চেক করবে কিভাবে? তোমার RRBতে ঢুকবে, ঢোকার পর তোমাদের প্রসিডিউর বলে দেবো, ঠিক আছে। বা তুমি নিজে থেকেও
ইউটিউব থেকে সার্চ করে নিতে পারো, ঠিক আছে, ইউটিউব থেকে সার্চ করে নিতে পারো। যদি কমেন্ট করো তো আমি অবশ্যই বলে দেবো, ঠিক আছে। এবার হচ্ছে তোমার পোস্ট, ঠিক আছে। প্রথমে তুমি এএলপি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট, 1 মিনিট। তোমাকে প্রথমে কি করবে, তোমার পোস্ট যেটা আছে, পোস্ট এএলপি, ঠিক আছে, এএলপি, সরি, হ্যাঁ, পোস্ট তোমার এএলপিতে হবে, ঠিক আছে, পোস্ট এলপিতে হবে। এলপি এর পর সিনিয়রতে যাবে, তারপর হচ্ছে তুমি ফাইনাল 2 থেকে 3টে ডিপার্টমেন্ট পার করার পর তুমি কিন্তু ফাইনালি ড্রাইভার হবে, ঠিক আছে, রেলের ড্রাইভার হবে। এবার হচ্ছে এই অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট বা লোকো পাইলট যেটাকে বলে, সেই লোকো পাইলটের কাজ কি, ঠিক আছে। তোমাদের আমি বেসিক্যালি আমি বলেছি, তোমাদের ডিটেলে তোমাদের বলে দেবো, ঠিক আছে। ওয়ার্ক ফ্রম এএলপি, এর কাজ কি, এর কাজ হচ্ছে এর যে ডিউটি টাইম থাকে, এর স্যালারি কত তোমাদের বলা হয়নি, ঠিক আছে। ডিউটি টাইমটা হচ্ছে তোমাদের 8 থেকে 12 ঘন্টা, ঠিক আছে। তোমার কিন্তু 8 ঘন্টা, আর যারা মানে লোকো পাইলট যে থাকে, মানে যে ড্রাইভার থাকে, তার কিন্তু 12 ঘন্টা ডিউটি, ঠিক আছে। তোমার কিন্তু 8 ঘন্টা ডিউটি থাকবে, বুঝতে পারলে। এবার যেটা আছে সেটা হচ্ছে তোমার বলে দিলাম, ঠিক আছে। আমি বইয়ের বিষয়টা তো, ঠিক আছে, বলে দেবো, ঠিক আছে, বইয়ের বিষয়টা বলে দেবো। বুকসটা তুমি এক কাজ করো, তুমি গুগলে যাবে, গুগলে সার্চ করবে, ঠিক আছে, গুগলে সার্চ করবে, কি লিখবে, আরআরবি, আমি শর্টে লিখছি, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট বুক, দেখবে অনেকগুলো লেখকের থাকবে, রাইটার থাকবে, ঠিক আছে, রাইটার থাকবে। সেই রাইটারের যেটা তোমার ভালো লাগবে, বা যদি ভালো এক্সপিরিয়েন্স টিচার থাকে তার কাছ থেকে করে জিজ্ঞাসা করতে পারো, বা আমি তোমাদের ঘরে গুগল থেকে সার্চ করে, বা আমি যেগুলো পড়াশোনা করেছি সেইখান থেকে তোমাকে আমি কিন্তু বলে দিতে পারি, ঠিক আছে, যে তোমাকে কোন বইটা কিনলে তুমি ভালো র্যাঙ্ক আনতে পারবে, ভালো নম্বর নিয়ে আসতে পারবে, ঠিক আছে, বুঝতে পারলে। এবার হচ্ছে স্যালারির বিষয়টা বলে নিই। স্যালারি হচ্ছে তোমাদের মান্থলি স্যালারি যেটা থাকে, সেটা একটা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের প্রথমে স্যালারি থাকে 30 থেকে শুরু হয়, মান্থলি 1K, এক্সপিরিয়েন্স যত বাড়বে তা 1 লাখ টাকার উপরে, আস্তে আস্তে সে 5 বছর 10 বছর, মানে তাকে 60 বছর অবধি তার চাকরি মেনশান থাকবে, তারপরে সে এনপিএসের তরফ থেকে টাকা পাবে, ঠিক আছে, পেনশন পাবে, ঠিক আছে। বছরে যে সে যত পরিশ্রম করেছে তার ফল কিন্তু সে শেষ বছরে পাবে, ঠিক আছে। আর একটা তোমাদের বিষয় আছে, যে তোমরা বলছিলে যে স্যার আমাদের কি ফেব্রুয়ারি মাসে, বুঝতে পারলে তো, কে কে বুঝতে পারোনি বলো, তারপর আমি নেক্সট টপিকে যাব। বুঝতে পেরেছি স্যার, কিন্তু কাইন্ডলি নেগেটিভ মার্কিং থাকলে কি আমি
নেগেটিভ মার্কিং থাকবে, ঠিক আছে, চিন্তা করো না। নেগেটিভ মার্কিং ধরো তুমি 4টে কোশ্চেন দিয়ে আছে, একটা ভুল করলে তো তোমার কটা যাবে, ঠিক আছে। 4টে কোশ্চেনের মধ্যে তুমি একটা ভুল করছো, তাহলে তোমার একটাই কাটা যাবে। তো 4টের মধ্যে তোমার 3টে রাইট হবে, ঠিক আছে, এটা তোমার মাথায় রাখবে। এবার হচ্ছে ফেব্রুয়ারি মাসে কি আমাদের পরীক্ষা হবে কি না হবে না। ফেব্রুয়ারি মাসে তোমাদের দেখো, তোমাদের বলে দিয়েছি আমি আগেও, ইন্টারনাল নোটিশ কিন্তু পাঠিয়ে দিয়েছে, ঠিক আছে, কলেজকে কিন্তু তোমাদের পাঠানো হয়ে গেছে। আর তোমরা যখন ভর্তির হও তখন স্টেট কাউন্সিলিং কিন্তু অফিসিয়ালি আগে থেকে নোটিশ তৈরি করে রাখে, ঠিক আছে, নোটিশ কিন্তু আগে থেকে তৈরি করে রাখে যে তোমাদের পরীক্ষা কবে হবে, তোমার সেশন কখন শেষ হবে, তুমি কবে সার্টিফিকেট পাবে, কবে তোমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা হবে, কবে ব্যাক। এবার হচ্ছে তোমাদের আর একটা কোশ্চেন ছিল যে দাদা আমাদের 18 নম্বর যে এইবারে করবে নাকি না 24ই একই থাকবে। তোমাদের যে 60 নম্বর যে পরীক্ষাটা হয় এক্সটার্নাল, ঠিক আছে, এক্সটার্নাল যে পরীক্ষাটা হয় সেটা কি মেনলি তোমাদের একই থাকবে নাকি তোমাদের মানে চেঞ্জ হবে নাকি না চেঞ্জ হবে না সেম থাকবে। দেখো সেমই থাকবে, কারণ হচ্ছে কোনো পরিবর্তনের কোনো আশা নেই। যদিও পরিবর্তন হয় 18 না করে তোমাদের এটা 20 করতে পারবে, ঠিক আছে, 20 করতে পারে স্টেট কাউন্সিলিং, ঠিক আছে। এবার কাউন্সিলিংয়ের যে অফিসিয়ালি যে আপডেটগুলো আছে, ঠিক আছে, ডাব্লু এর যে মেন কন্ডিশন যেটা আছে, দেখো মেন কন্ডিশন যেটা আছে তোমাদের কিন্তু 5:30 পার হয়ে গেল, কেউ জয়েন হচ্ছ না, ঠিক আছে। 5:30 তোমাদের 5:30টায় আমি ক্লাসটা নিচ্ছি, কালকে আমি আপডেট দেবো ক্লাসটা, ঠিক আছে, ঠিক আছে, কালকে তোমাদের রাত্রে, ঠিক আছে, আপডেট দেবো, দেখে নেবে, ঠিক আছে। আর তোমরা অ্যাপ্রেন্টিসশিপটা অ্যাপ্লাই করে দেবে, ঠিক আছে। ওকে দাদা, থ্যাংক ইউ, তুমি খুব সুন্দরভাবে বুঝেছো, ঠিক আছে, ওয়েলকাম 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 বাবু। দেখো ওয়েস্ট বেঙ্গলের মেন যে কন্ডিশান সেটা হচ্ছে তোমাদের নোটিশ যেটা থাকে সেটা ফেকও থাকে, ঠিক আছে। এক মিনিট আমি তোমাদের উপরে লিখি। নোটিশ যেটা থাকে বা নোটিফিকেশান, এটা কোনো কোনো চ্যানেল ফেক আপডেট দেয়, ঠিক আছে, ফেক আপডেট দিয়ে তোমাদের মাথাটাকে, মানে আমার এমনিতে ওভার হ্যাং হয়ে যায়, তোমাদের মাথাটাকে সেম করে দেয়, ঠিক আছে। তো তোমাদের মাথাটাকে উলটপালট করে দিয়ে তোমাদের করে ভুলভাল বুঝিয়ে দেয়, ঠিক আছে। রিয়েল যে আপডেট সেটা হচ্ছে তোমাদের কলেজ থেকে পাবে, ঠিক আছে, কলেজ থেকে তোমাদের যে কলেজের যে এইচওডি যে আছে ডিপার্টমেন্টের হেড, তারাই কিন্তু তোমাদের দেবে, ঠিক আছে। দাদা আমাদের তাহলে পরীক্ষা কবে হবে? দেখো পরীক্ষা বলা যাচ্ছে না, ঠিক আছে। এইবারে দেখো ভোটের যে বিষয়টা আছে, ঠিক আছে, ভোটের যে বিষয়টা আছে আমাদের এপ্রিল মার্চ করে কিন্তু তো আমাদের এপ্রিল মার্চে কিন্তু আমাদের ভোট, ঠিক আছে। কিন্তু তার আগে তোমাদের যে নোটিশে যেটা বলা ছিল,
নোটিশে যেটা আছে সেটা হচ্ছে তোমাদের ফেব্রুয়ারি মাসে তোমাদের জানুয়ারিতে ক্লাস স্টার্ট হচ্ছে এবং তোমাদের ফেব্রুয়ারি মাসে তোমাদের ইন্টারনাল মানে ইন্টারনাল অ্যাসাইনমেন্ট যেগুলো আছে বিষয়গুলো সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। দেন সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে ফার্স্ট, থার্ড এবং ফিফথ সেমিস্টারের যে পরীক্ষা সেটা মার্চে হবে না, এপ্রিলেও হতেও না পারে। এপ্রিল মানে দাঁড়া 1 মিনিট, মে মাস করে হবে, ঠিক আছে? মে মাসে তোমাদের পরীক্ষা হবে, বুঝতে পারলে? মে মাসে তোমাদের 100 to 100% তোমাদের পরীক্ষাটা হবে, ঠিক আছে? এবার হচ্ছে তোমাদের ফার্স্ট সেমিস্টার। এবার তোমরা বলছো যে দাদা আমরা ফার্স্ট সেমিস্টারে কোশ্চেন কোথায় পাবো, ফার্স্ট সেমিস্টারের পিওয়াইকিউ কোথায় পাবো? দেখো পিওয়াইকিউ রিলেটেড ভিডিও বানানো আছে, তোমরা ফলো করবে 2021, 2022, 2023, 2024, ঠিক আছে? এই কটা সাল তোমাকে ফলো করতে হবে। ফার্স্ট সেমিস্টার বা ফার্স্ট ইয়ারের যারা স্টুডেন্ট আছো তারা এইটা ফলো করবে। আর সেকেন্ড ইয়ারের যে স্টুডেন্ট আছো, সেকেন্ড ইয়ারের যারা স্টুডেন্ট আছো সেকেন্ড ইয়ার থার্ড সেমের যে স্টুডেন্ট আছো তারা কি করবে, 2021, 2023, 2024 আর 2022, ঠিক আছে? 21, 23, 24, 22 এই 4টে সাল কিন্তু অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট, বুঝতে পারলে? এই সালগুলো কিন্তু একটু ফলো করবে, ঠিক আছে? এবার হচ্ছে থার্ড ইয়ার বা ফাইনাল ইয়ারের যে স্টুডেন্ট আছো তারা শুধুমাত্র 2022, 2023, 2024 আর কিছু করতে হবে না। 21 বাদ দাও আর 2019টা ফলো করতে পারো, তা বাকি আর কিছু সাল ফলো করবে না, ঠিক আছে? থার্ড ইয়ার ডিপ্লোমা, ঠিক আছে? তোমাদের কোশ্চেন পেপার, এবার হচ্ছে তোমাদের কোশ্চেন পেপার যেটা আছে, তোমাদের কোশ্চেন ছিল কোশ্চেন পেপার দাদা হার্ড হবে, হার্ড টপিক বানানো কোশ্চেন হবে, হার্ড টপিকের কোশ্চেন হবে না ইজি না টাফ? দেখো হার্ড কোশ্চেন তোমার যে মানে কলেজ থেকে তোমাদের কোশ্চেন তৈরি হবে, ধরো তোমার কলেজের এইচওডি বানাতে পারে বা অন্য কলেজের লেকচারার বানিয়ে কিন্তু তোমাদের দিতে পারে বা বিটেক কলেজের টিচার বানাতে পারে। তো সেই ক্ষেত্রে তোমাদের কোশ্চেন হার্ড হবে না, ইজি হবে, কিন্তু প্যাটার্নটা তোমাদের হার্ড হবে, ঠিক আছে? প্যাটার্ন যেটা আছে, বুঝতে পারলে? বুঝতে পারলে? এবার তোমাদের যে বিষয়টা আছে যে ম্যাট্রিক্সের কোন কোন জায়গাগুলো পড়ো। ম্যাট্রিক্সের কোনো জায়গায় নয়, যতগুলো চ্যাপ্টার আছে, ধরো 6টা চ্যাপ্টার, ঠিক আছে? 6টা চ্যাপ্টারকে তুমি ভাগ করে নেবে, 3টে চ্যাপ্টার প্লাস 3টে চ্যাপ্টার, ঠিক আছে? এবার 3টে চ্যাপ্টারের মধ্যে তুমি দেখবে 2021 সালের কোশ্চেন যেটা আছে সেটা তোমার পিওয়াইকিউ এর মিলছে কি না, পিওয়াইকিউ এর সাথে মিলাবে, ঠিক আছে? প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনের সাথে মিলিয়ে 2021, 2022, 2023 যেগুলো বলে দিলাম যে সালগুলো সেগুলো মিলিয়ে প্রত্যেকটা 3টে চ্যাপ্টারে মিললো, ফের আর 3টে চ্যাপ্টারে দেখবে, মিলিয়ে সেই কোশ্চেনগুলো বারবার প্র্যাকটিস করবে বা বারবার লিখবে, বারবার
রিপিট করবে, ঠিক আছে, রিপিটলি। এবার হচ্ছে হায়েস্ট স্টাডি, হচ্ছে স্টাডি টাইমটা তোমাদের কিন্তু মেন করতে হবে। টু লিস্ট বানাবে, ঠিক আছে, টু লিস্ট যেটা আছে সেটা বানাবে। বানিয়ে টু লিস্টটা কীভাবে বানাবে, 3টে প্লাস 3টে, ধরো 6টা সাবজেক্ট, ঠিক আছে, 3টে তুমি মর্নিং টাইমে করবে আর 3টে হচ্ছে ইভিনিং টাইম করবে, ঠিক আছে। এইভাবে তুমি 3টে 6টা ক্লিয়ার হবে। তো আজকের ভিডিও এখানে এন্ড করছি। ক্লাসে সবাই লেফট হয়ে যাও। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশন করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।